কানাডার ভিসা করার ব্যাপারে যারা প্রিপারেশন নিচ্ছেন সেরকম অনেক অডিয়েন্স আমাকে লাস্ট ফিউ ডেজে প্রশ্ন করেছেন ট্যাক্স সার্টিফিকেট নিয়ে। তো ট্যাক্স সার্টিফিকেটে কত টাকা দেখাতে হয় বা ট্যাক্স সার্টিফিকেট কি কি ধরনের দিতে হয় সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, রিটার্নটা কত হলে বেস্ট হয়? আমার রিটার্ন 1500 টাকা। কারণ তো এই কানাডার ভিসা প্রসেসিং এর ট্যাক্স সার্টিফিকেট বিষয়ে যাদের কনফিউশন আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি খুবই হেল্পফুল হবে। আমি ট্যাক্স সার্টিফিকেটের স্যাম্পল কিভাবে দিতে হয় বা কীরকম ভাবে দিতে হয় সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ট্যাক্স সার্টিফিকেট বিষয়ে যাদের কনফিউশন আছে তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আশা করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাসুমুল হক, ফাউন্ডার এক্সন হোস্ট। এক্সন হোস্ট থেকে আমরা ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করার বিষয়ে অনুপ্রাণিত হব। আর আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার বিষয়ে হেল্প করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে মূলত ট্রাভেল, টেকনোলজি ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। আমি অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার ভিসা পেয়েছি। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। ভিসা প্রসেস করার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আমার চ্যানেলের জন্য ভিসা প্রসেস করার বিভিন্ন টপিকের উপরে ভিডিও মেক করেছি। ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওগুলোতে বেশি বেশি করে কমেন্ট, লাইক ও শেয়ার করে ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। ট্যাক্স সার্টিফিকেট নর্মালি দুই ধরনের ইস্যু হয়। তো আমি আপনাদের দুই ধরনের ট্যাক্স সার্টিফিকেটের স্যাম্পল দেখাচ্ছি। এখানে যেমন একটি একটি ট্যাক্স সার্টিফিকেট আছে। তো এই ট্যাক্স সার্টিফিকেটটাতে দেখেন এখানে লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, যার ট্যাক্স সার্টিফিকেট তার নাম এবং তার কোম্পানির নাম দিয়ে সার্কেল দিয়ে এখানে দেখেন লেখা আছে যে the taxpayer has submitted income tax return showing total income 6,18,362 টাকা, and net wealth 1 crore 17 lakh 380 টাকা। সো এখানে দেখেন যে মানে এই ট্যাক্স পেয়ারের কত টাকার উপরে ট্যাক্স দিয়েছে, কত টাকা ইনকামের উপর ট্যাক্স দিয়েছে এবং তার নেট ওয়েলথ কত, তার ডিটেলসটা দেয়া আছে এবং কত টাকা ট্যাক্স পে করেছে। লাইক এখানে উনি 26,836 টাকা ট্যাক্স পে করেছে। এটা বিস্তারিত লেখা আছে। যদিও এই ভাই অ্যাপ্লাই করার পরে উনি রিফিউজড হয়েছিল বিকজ অফ দেখেন একজন মানুষের ইনকাম হচ্ছে গিয়ে সারা বছরে দেখিয়েছে 6,18,000, কিন্তু উনার এখন যদি 6,18,000 সে আমরা যদি একটি ক্যালকুলেশন করি, এখানে 6,18,000 আমি একটু হিসাবের সুবিধার জন্য আচ্ছা দেখাচ্ছি। 6,18,000 যদি ধরি, দেন 12 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখেন 51,000 টাকা তার পার মান্থ ইনকাম হয় এভারেজ, তাই না? তো 51,000 টাকা যদি পার মান্থ ইনকাম হয়, তার খরচ শেষে তার আর সেভিংস কত থাকে? কিন্তু উনার ওয়েলথ দেখিয়েছে আবার 1,17,00,000। তো এত কম টাকা ইনকাম করে তো আপনি এত টাকার ওয়েলথের মালিক হইতে পারবেন না, তাই না? তো এই কারণে উনার হচ্ছে গিয়ে ভিসাটা রিফিউজ হয়েছে। সো এবং রিফিউজে ওখানে কারণটা হচ্ছে গিয়ে বুঝে গিয়েছে যে ট্যাক্স ইস্যুর কারণে রিফিউজ হয়েছে। তো এবার আমি আর একটা হচ্ছে গিয়ে এবার আমি আমার হচ্ছে গিয়ে একটা ট্যাক্স প্রোফাইল দেখাই। এখানে দেখেন এখানে জাস্ট লেখা আছে যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে মাসুমুল হক যে ট্যাক্স পে করতেছে পরিচালক পার্পল আইটি লিমিটেড, কর সাইকেল এত, করদাতা এত এত 2022-23 কর বর্ষে মানে কর বর্ষের কর সাবমিট করেছে। এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট উল্লেখ নাই, লাইক কত টাকা ইনকামের উপরে আমি ট্যাক্স দিয়েছি বা কত টাকা আমার ওয়েলথ আছে, এগুলো কিন্তু কিছু বলা নাই। এখানে জাস্ট হচ্ছে কি বলা আছে যে আমি ট্যাক্সটা সাবমিট করেছি। তো যাদের হলো গিয়ে ইনকাম অপেক্ষাকৃত কম,
তারা এই ধরনের সার্টিফিকেট নিতে পারেন, যেখানে হচ্ছে কি ইনকাম বা কত টাকা ট্যাক্স দিয়েছেন সেটা উল্লেখ থাকবে না। আর যাদের যাদের ইনকাম অনেক বেশি, হাই ট্যাক্স পে করেন, যে আমি লাস্ট ইয়ার পে করেছি 94,000 টাকা হচ্ছে কি ট্যাক্স পে করেছি। তো যারা একটু বেশি পে করেন, লাইক নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকার কাছাকাছি পে করেন, বেশি ট্যাক্স পে করেন, তারা অ্যামাউন্ট সহ দিতে পারেন, তাদের জন্য এটা হেল্পফুল হবে। কিন্তু যারা অনেকের আছে যে প্রপার্টি আছে কিন্তু ট্যাক্স কোনো কারণে হচ্ছে গিয়ে কম দেন, সেটা যে কারণেই হোক, তো তারা এরকম হচ্ছে কি আপনার অ্যামাউন্ট উল্লেখ না করে এই ধরনের সার্টিফিকেট দিলে তাদের জন্য একটু সেফ সাইডে থাকা যায় আর কি। কারণ এখানে যেহেতু হচ্ছে গিয়ে আপনার অ্যামাউন্ট উল্লেখ করা নাই, কত টাকা ইনকামের উপর ট্যাক্স দিচ্ছেন, এখানে শুধু মেনশন করা আছে যে আপনি ট্যাক্স সাবমিট করেছেন। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি তো মিনিমাম ট্যাক্স 5,000 টাকা দেই, কিন্তু আমার এত টাকা অনেক বেশি ওয়েলথ আছে, আমার ডিপোজিট আছে। তো তারা এই ধরনের হচ্ছে কি আপনারা অ্যামাউন্ট উল্লেখ না করে ট্যাক্স সার্টিফিকেট দিতে পারেন। তো দুই ধরনের ট্যাক্স সার্টিফিকেট ইস্যু করে, এটা তো আমি দেখালাম আপনাকে। ইনকাম ট্যাক্স দুই ধরনের করে, আপনার ওয়েলথ, আপনার নেট ওয়েলথ এবং হচ্ছে কি আপনার ট্যাক্স সহ যেটা করে, আবার হচ্ছে কি অ্যামাউন্ট উল্লেখ না করে। সো আবারও বলতেছি, যাদের ট্যাক্স কম দেন আর ইনকাম ট্যাক্স কম দেন, তারা অ্যামাউন্ট মেনশন না করে শুধু সার্টিফিকেটটা নিয়ে জমা দিতে পারেন। 3 ইয়ার্সের বা 2 ইয়ার্সের জমা দিতে পারেন, 3 ইয়ার্সের দিতে পারলে ভালো হয়। আর যারা বেশি হাই ট্যাক্স পে করেন, ইনকাম ট্যাক্স পে করেন, তারা উল্লেখ করে দিলে তাদের জন্য সেটা একটু ভালো হয় আর কি। সো কানাডা ভিজিট ভিসা বা কানাডা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বিষয়ে, ট্যাক্স সার্টিফিকেট বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর আপনাদের যদি এই ট্যাক্স সার্টিফিকেট স্যাম্পল এবং ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটি বেশি বেশি করে অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে সেম ইনফরমেশনগুলো তারাও জানতে পারে। ধন্যবাদ সবাইকে। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।